আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দিনে দিনে বিস্তৃত হচ্ছে শহর আর হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্নিগ্ধতা, সজীবতা। ফলে দেয়ালের প্রাচুর্যে ভরা শহরে আর আগের মতো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সবুজ প্রকৃতির। এরই মাঝে ছাদ কৃষি উদ্যোগগুলো কিছুটা সুরক্ষা দিচ্ছে নাগরিকদেরকে। সেই চেতনায় বাড়ছে ছাদ কৃষি, যেখান থেকে নতুন প্রজন্ম ধারণা পাচ্ছে খাদ্য উৎপাদনের। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার নাখালপাড়া বেশ ঘনবসতিপূর্ণ একটি এলাকা, চারপাশে ভবন আর ভবন। এরই মাঝে ভিন্ন রূপে উঁকি দিচ্ছে ভবনের উপরে গড়ে ওঠা ছাদ কৃষির আয়োজনগুলো। উদ্যোক্তারা বিশুদ্ধ বাতাস এবং নিরাপদ খাদ্যের অনুসন্ধানে যুক্ত হয়েছেন এমন উদ্যোগের সঙ্গে। স্কুল শিক্ষক তসলিমা আক্তার মলি গত 4 বছর ধরে ফুল, ফল আর গাছগাছালির সান্নিধ্যে সময় কাটাতে করেছেন কৃষির এমন আয়োজন। জালি, লাউ, ধুন্দুল, পুঁইশাক খাওয়া হয়েছে অনেক। কাঁচামরিচও ছিল, বৃষ্টিতে গাছটা একটু দুর্বল হয়ে গেছে। বড় সাইজের আম হয়, বেশ মিষ্টি। ফসলের যত্ন কিংবা পরিচর্যা সবই নিজ হাতে করার চেষ্টা থাকে, তবে ব্যস্ততার কারণে সম্প্রতি যুক্ত করেছেন আরেকজন সহযোগীকে। আসার কথা হচ্ছে ছাদ কৃষিকে এগিয়ে নিতে গড়ে উঠেছে এমন পেশাদারি দক্ষ কর্মী। আমি একসময় নিজে সিএনজি অটো রিক্সা ছিল চালাতাম। আমি ড্রাইভিং শিখছিলাম, কোনো পেশা আমার ভালো লাগে না। যখন আমি এই কাজটাতে আসলাম, আমার ধ্যান এটাতে চলে গেল। 20টা বাড়িতে এরকম করেন এখন? আপনি নিজেই করেন না, আপনার কোনো সহযোগী? একজন পার্মানেন্ট সহযোগী আছে আর একজন মানে পার্ট টাইম সহযোগী আছে। মহানগরে জন্ম নিয়েও এই উদ্যোক্তা উপলব্ধি করেন কৃষিকে, চেষ্টা করেন নতুন প্রজন্মের মাঝে সবুজের ধারণা পৌঁছে দিতেও। শহরে স্কুলে প্ল্যান্ট সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়? হ্যাঁ, অবশ্যই আমার স্কুলে আমি দেই। আমাদের একটা সপ্তাহে পাঠ্যসূচির ভেতরেই নাকি আপনার নিজে থেকে? এভাবেই গাছ আর ফল ফসল মানুষকে, নগরের মানুষকে টেনে নিয়ে যায় কৃষির কাছাকাছি। যেমন উদাহরণটি তৈরি করেছেন তসলিমা আক্তার মলি। তার এই ছাদ কৃষিটি দেখে বা অনুপ্রাণিত আশেপাশে এর প্রসার ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। এভাবেই সারা বাংলাদেশ একসময় নগরগুলো ছেয়ে যাবে সবুজের আস্তরণে। ঢাকার তসলিমা আক্তার মলির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। চট্টগ্রামের ফটিকছড়িতে সবজি চাষের পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতির ব্যবহার বেড়েছে। কম খরচে অধিক উৎপাদন এবং বিষমুক্ত সবজি চাষ হওয়ায় সবজি উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। এতে সবজি উৎপাদন আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। সবজি চাষের সবচেয়ে বড় বাধা পোকামাকড় ও আগাছা। অন্যদিকে সবজি উৎপাদনে প্রয়োজন হয় পর্যাপ্ত পানি। এই দুই বিষয়কে সাশ্রয়ী করতে ফসলের মাঠে বেড়েছে মালচিং পদ্ধতির ব্যবহার। এই পদ্ধতি ব্যবহার করে প্রথমবারের মতো টমেটো চাষ করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির কৃষক মোহাম্মদ জাফর। মাত্র 400 শতাংশ জমিতে টমেটো চাষ করে পেয়েছেন দারুণ সাফল্য। এটা গ্রাফটিং করা হয়েছে, এটা বেগুন গাছের মধ্যে দেওয়া হয়েছে। টমেটো গাছটা প্রত্যেকটা গাছে গ্রাফটিং করা, কাটিং ছাড়া। এগুলো বর্ষাকালে তো কাটিং লাগাইতে হবে, কারণ বর্ষাকালে আমরা সরাসরি চারা লাগালে তো হবে না, গোড়া পছন্দ করবে বৃষ্টির জন্য। বিক্রি শুরু করছি, আজকে মাত্র বিক্রি করছিলাম প্রথম করে, আবার আজকে উঠাচ্ছি আর কি। বাড়ি 8 জাতের এই টমেটো চাষে অধিক লাভবান হওয়ায় অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্য কৃষক। আনসিজনে টমেটো করলে বাজার মূল্যটা একটু বেশি পাওয়া যায়, যার কারণে আমরা এই সিদ্ধান্তটাই নিছি যে আনসিজনে করে টমেটো ফলনটা ভালো হলে আমরা ভালো দাম পাবো। আজকে 200 কেজিরও ফুটছে, 80 টাকা 90 টাকা করে বাজার বিক্রি হচ্ছে। ক্ষেতের আগাছা দমন, মাটির আর্দ্রতা বজায় রাখা, সার ও পানির অপচয় রোধ সহ নানা সুবিধার কারণেই মালচিং পদ্ধতি কৃষকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। বাড়ছে সবজি আবাদের এলাকাও। গ্রীষ্মকালীন টমেটোটা আমাদের ফটিকছড়ি এবং চট্টগ্রাম জেলায় ছিল না আগে। গত বছর আমরা এখানে ইকবালের মাধ্যমে শুরু করছি
ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়নে। উনি ব্যাপক সফল হয়েছিল। এক কানি জমিতে প্রায় উনি 8 থেকে 9 লক্ষ টাকা লাভবান হয়েছিল। চলতি বছরই ফটিকছড়ি উপজেলায় প্রায় 370 একর জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার হচ্ছে, যা অন্য যে কোনো বছরের থেকে বেশি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।